হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট আর ফ্রেন্ড, আরও একটি নোটিফিকেশন নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। নিয়োগ করা হচ্ছিল পশ্চিমবঙ্গে খাদ্য দপ্তরে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যার কিন্তু কোনো রকম আবেদন ফি কিন্তু তোমাদের কিন্তু পে করতে হবে না। আবেদন কিন্তু অনলাইনে হবে। টোটাল বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করবো, শিক্ষকতার যোগ্যতা কী রয়েছে A to Z। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে এই নোটিশের পিডিএফটি পেয়ে যাবে, যেটা আমি অলরেডি কিন্তু আপলোড করে রেখেছি সকালে। তো দেখো, নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে 140টা। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি কত রয়েছে? ইউআরদের জন্য আমাদের ভ্যাকান্সি রয়েছে 62টি। এসসিতে শিডিউল কাস্টদের ভ্যাকান্সি রয়েছে 32টি। এসটি শিডিউল ট্রাইবদের ভ্যাকান্সি রয়েছে 8টি। ওবিসি এতে ভ্যাকান্সি রয়েছে 14টি। ওবিসি বিতে ভ্যাকান্সি রয়েছে 10টি এবং ইডাব্লিউএসে ভ্যাকান্সি রয়েছে 14টি। টোটাল ভ্যাকান্সি হয়ে গেল 140টি কিন্তু টোটাল আমাদের ভ্যাকান্সি। নেক্সট, অ্যাপ্লিকেশন প্রসেস কী রয়েছে? দেখো, মোড অফ অ্যাপ্লিকেশন কিন্তু অনলাইনে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন শুরু হয়েছে কবে থেকে? 19/1/2026 থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হলো 8/2/2026 রাত 11:55 অবধি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনের ডেট। এই গেল অ্যাপ্লিকেশন টাইম। অ্যাপ্লিকেশন ফি দেখো, কোনো রকম কিন্তু আবেদন মূল্য নেই। যে কোনো কাস্টের হও না কেন তুমি, যে হলেও কিন্তু তোমার কোনো আবেদন মূল্য কিন্তু নেই। নেক্সট, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের সময় কিন্তু তোমাদেরকে সার্টিফিকেট এবং তোমাদের ছবি কিন্তু আপলোড করতে হবে। ফরম্যাট কী আছে? পিডিএফ আছে, জেপিইজি আছে এবং পিএনজি ফরম্যাট কিন্তু দেওয়া রয়েছে। তোমার আপলোড রিকোয়ার্ড ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে এবং তোমার পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফও কিন্তু আপলোড করতে হবে। অনলাইনে আপলোড করার জন্য যে সাইটে যাবে, অফিসিয়াল সাইটের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে অনলাইনে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবার তোমাদের সিলেকশন প্রসেসে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। পরীক্ষার এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় রয়েছে দেখো। পরীক্ষার আমাদের এক্সামিনেশন সেন্টার রয়েছে, লিস্ট অফ এক্সামিনেশন সেন্টার রয়েছে। তোমাদের কিন্তু সিবিটি টেস্ট হবে ফার্স্ট, যেমন ধরো আসানসোল রয়েছে, এদিকের কলকাতা হয়ে গেল, কল্যাণী, হাওড়া, হুগলি। তো এইগুলি কিন্তু তোমাদের এক্সাম সেন্টার রয়েছে। শিলিগুড়িতে আছে, পূর্ব মেদিনীপুর আছে। ওকে, এইগুলি কিন্তু তোমার এক্সাম সেন্টার। দুর্গাপুর আছে। তো এক্সাম সেন্টারগুলি অবশ্যই একটু দেখে নেবে ভালো করে। নেক্সট আসো, সিলেকশন প্রসেসে যে পরীক্ষাটা হবে ফার্স্ট সিবিটি পরীক্ষা, সেটায় আমাদের কত নম্বরের পরীক্ষা? টোটাল 100 নম্বরের পরীক্ষা। ডিউরেশন রয়েছে কিন্তু 1 ঘন্টা ডিউরেশন। এর কিন্তু পরীক্ষা কিন্তু ইংলিশ মিডিয়ামে কিন্তু পরীক্ষা হবে, মাল্টিপল চয়েস এমসিকিউ। সাবজেক্ট নেগেটিভ মার্কিং কিন্তু নেই, কোনো রকম কিন্তু নেগেটিভ মার্কিং নেই। তো তুমি নেগেটিভ মার্কিং নেই, তো সেই কারণে কিন্তু তুমি কিন্তু টোটালটাই অ্যান্সার করবে। ওকে, নেগেটিভ মার্কিং কিন্তু কিছু নেই। এবার দেখো, সাবজেক্ট কী রয়েছে? সাবজেক্ট হলো ম্যাথামেটিক্স রয়েছে, যেখানে তোমার থাকছে কত? 20 নম্বর থাকছে। এটা মাধ্যমিক লেভেলের কোশ্চেন আসবে। ইংলিশ থাকছে 10 নম্বর থাকছে মাধ্যমিক লেভেলের। জেনারেল নলেজ রয়েছে কত নম্বরের? 10 নম্বর। জেনারেল নলেজ রয়েছে হলো 20 নম্বরের। এর মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস আসবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হলো 10 নম্বর রয়েছে, এটা তোমার একদম বেসিক লেভেলের কোশ্চেন আসবে। এবং ডোমেইন সাবজেক্ট রয়েছে হলো 40 নম্বর, যেটা হলো তোমার গ্র্যাজুয়েশন লেভেলে আসবে। ডোমেইন সাবজেক্ট কিন্তু নিচে দেওয়া রয়েছে। ফান্ডামেন্টাল অফ এগ্রিকালচার রয়েছে, হিস্টোরিক্যাল রয়েছে, বায়োলজি আছে, সয়েল সায়েন্স অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট রয়েছে। এটা হলো তোমার ডোমেইন সাবজেক্ট হয়ে গেল, যেটা তোমার গ্র্যাজুয়েশন লেভেলে হবে। এক্সাম শিডিউল, এক্সাম শিডিউল কিন্তু তোমার অফিসিয়াল সাইটে কিন্তু তোমার আপডেট দেওয়া হবে, যে এক্সাম ডেট, এক্সাম সেন্টার তোমার কোথায় পড়েছে, অ্যাডমিট কার্ড সব কিন্তু অফিসিয়াল সাইটের মাধ্যমে জানতে পারবে। ফাইনাল সিলেকশন কী করে হবে দেখো। ফাইনাল সিলেকশন তোমার ম্যারিট ইন দ্য রাইটেন এক্সাম, তোমার লিখিত পরীক্ষার উপর ম্যারিট হবে। ওকে, ফুলফিলমেন্ট অফ অল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সমস্ত তোমার ক্রাইটেরিয়া কিন্তু চেক করা হবে। তারপর তোমার সাকসেসফুলি ভেরিফিকেশান হবে, অরিজিনাল ডকুমেন্টস এবং সার্টিফিকেট কিন্তু ভেরিফিকেশান হবে। তারপর কিন্তু মেডিকেল হবে। তারপর কিন্তু অ্যাবিলিটি অফ ভ্যাকান্সির উপর কিন্তু তোমার নিয়োগ হবে সবার শেষে। এক্সামিনেশন ডেতে তোমার কী কী বলেছে, যে তোমার সঙ্গে কী কী লাগবে দেখো। সঙ্গে তো তোমার অ্যাডমিট কার্ড লাগবে, ভ্যালিড অ্যাডমিট কার্ড কিন্তু লাগবে তোমার। এবং তোমার কিন্তু একটা ডকুমেন্টস প্রুফ লাগবে, অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড। এইগুলির মধ্যে কিন্তু তোমাকে কিন্তু যে কোনো একটা কিন্তু আইডেন্টি প্রুফ হিসাবে শো করতে হবে। এবং অ্যাডমিট কার্ড লাগবে প্রিন্ট কপি।
অফিসিয়াল সাইট wbapih.wb.gov.in এই সাইডে কিন্তু তোমরা গিয়ে আবেদন করতে পারবে। আমি ডাইরেক্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এজ লিমিট কী রয়েছে ফর্ম ফিল আপের জন্য? এজ লিমিট 1/1/2026 হিসাবে হিসাব করবে। জেনারেল এবং ইউআর ক্যাটাগরির জন্য তোমার কিন্তু 40 বছরের কিন্তু 40 বছরের মধ্যে লাগবে। এবং এজ রিল্যাকশন কাদের কাদের রয়েছে? এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট জন্য তোমার কিন্তু 45 বছর কিন্তু এজ রিল্যাকশন রয়েছে, মানে 5 বছরের ছাড় পাচ্ছ। আর ওবিসি এ ওবিসি বি এরা কিন্তু 3 বছরের ছাড় পাবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে? এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে? দেখো, এডুকেশন কোয়ালিফিকেশান তোমার ব্যাচেলার ডিগ্রি লাগবে কিসে? ইন হর্টিকাল অথবা অ্যাগ্রিকালচার, ওকে, ইন হর্টিকাল অথবা এগ্রিকালচার অথবা সয়েল অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট অথবা বায়োসায়েন্সে কিন্তু তোমার গ্র্যাজুয়েশন করে থাকতে হবে, ব্যাচেলার ডিগ্রি কিন্তু করে থাকতে হবে যে কোনো তোমার রিঅর্গানাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে। অ্যাবিলিটি লাগবে তোমার কিন্তু ইংলিশ এবং বাংলা পড়তে এবং লিখতে কিন্তু জানতে হবে এবং কম্পিউটার লিটারেসি মানে কম্পিউটারে কিন্তু জ্ঞান থাকতে হবে। এই গেল তোমার এডুকেশন কোয়ালিফিকেশান। তো এইটুকুই আজকের নোটিফিকেশান তোমাদের সামনে আলোচনা করার ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাওয়ার এখানে কিওয়ার্ড দিয়ে রাখলাম, এটা তোমরা স্ক্যান করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যেতে পারো। আর আমাদের চ্যানেলে তোমাদের জন্য আমি এখন এএলপির পিভিএস ইয়ার করাচ্ছি, ওকে, এএলপির পিআরকিউ করাচ্ছি 2024-এর যে শিফটটা এসেছিলো। 2024-এ টোটাল 15টা শিফট এসেছিলো, 15টা শিফটের টোটাল কিন্তু করাচ্ছি, ওকে। তো টোটাল 15টা শিফটের কিন্তু আমি ম্যাথ কমপ্লিট করাচ্ছি, যার প্লে লিস্ট আমি বানিয়ে দিয়েছি। ক্লাস সোম থেকে শুক্র, মনডে টু ফ্রাইডে রাত 9টায় কিন্তু তোমাদের জন্য আমি ক্লাস আপলোড করি।